আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন, কোনো কাজ আপনার হচ্ছে না, আপনার মনে মনে কোনো ইচ্ছা আছে যেটা কোনোভাবেই আপনি পূরণ করতে পারছেন না। আজকে এমন একটা টিপস আমি আপনাদেরকে বলে দেব, যার মাধ্যমে যে কোনো মনের ইচ্ছা আপনারা কিন্তু পূরণ করতে পারবেন। সেটা বড় ইচ্ছাই হোক বা যে কোনো ছোট ইচ্ছাই হোক। যদি আপনার কোনো স্বপ্ন থাকে, কোনো ইচ্ছা থাকে, তবে সেই জিনিস অতীব সহজে আপনি পূরণ করতে পারবেন। আজকে এমন একটা তথ্য আমি আপনাদেরকে দেব, যার মাধ্যমে আপনি সেই সমস্যার অতীব সহজে সমাধান করতে পারবেন। কারণ জানবেন, আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যায় ভুগি। আমরা মনে মনে প্রার্থনা করি, কারণ ঈশ্বর ছাড়া তো আমরা অন্য কিছু ভাবতে পারবো না। সেখানে কিন্তু মায়ের নাম করলে কিন্তু আমাদের সেই কাজটা হয়ে যায়। কিন্তু আমরা কিভাবে কাজটা করব, সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আপনার যে কোনো ইচ্ছা, যে কোনো স্বপ্ন, বা যদি আপনি কোনো সমস্যায় পড়েন, যে কোনো সমস্যা আপনার হতে পারে, তো আপনি যে ইচ্ছাটা আপনি পূরণ করতে চাইছেন সেটা হচ্ছে সবথেকে বড়। সেটা দেখুন, আপনার কোনো ভালোবাসার ইচ্ছা হতে পারে, সেটা আপনার টাকা পয়সার ইচ্ছা হতে পারে, হয়তো আপনি অনেক আর্থিক কষ্টে ভুগছেন, কোনো টাকা পয়সার কোনো সমস্যা, বা আপনার কোনো বাড়ি তৈরি করার হয়তো কোনো সমস্যা, বা আপনার সন্তান হয়তো বিপথগামী হয়েছে, সন্তান হয়তো আপনার কথা শুনছে না, সেরকম কোনো ইচ্ছা, বা আপনার স্বামী হয়তো আপনার প্রতি ততটা টান নেই, তার ভালোবাসা নেই, স্বামীর থেকে সেই জিনিসটা আপনি পাচ্ছেন না। তো এরকম যে কোনো সমস্যা, সমস্যা তো দেখুন মানুষের যে কোনোভাবেই হতে পারে। তো এরকম যে কোনো একটা সমস্যা, আর আজকে যেটা আমি বলবো এটা কিন্তু একটা সমস্যার সমাধান আপনার করবে। আপনি যদি ৩-৪টে সমস্যার সমাধান ভাবেন তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা সমস্যার সমাধান আপনি অবশ্যই পাবেন এই টোটকার মাধ্যমে। আজকে সেই জিনিসটাই আমি তুলে ধরবো আপনাদের সামনে, যে কিভাবে আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান করবেন। যে কোনো সমস্যা, মানে সেই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন। হয়তো আপনার কোনো চাকরি পাওয়ার, হয়তো আপনার কাছে কোনো কাজ নেই, মেবি হতেই পারে কোনো কাজ নেই। এবার সেটা আপনি কাজের জন্য কোনো ইচ্ছা পূরণ চাইছেন, যে আপনার যাতে কাজটা হয়ে যাক, বা আপনি কোনো চাকরি চাইছেন, হয়তো আপনি চাকরিটা পাচ্ছেন না। এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনি কীভাবে পূরণ করবেন। তো অ্যাকচুয়ালি জানবেন, যখন আমাদের কোনো গ্রহগত সমস্যা চলে, যখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, বিশেষ করে আমাদের যদি হরোস্কোপে কোনো বাজে দোষ থাকে, সেগুলোর ফলে কিন্তু আমাদের কিন্তু সেই কাজটা হতে চায় না। কিন্তু যদি আমরা এমন কোনো জিনিস করি যেটা কিন্তু ওই দোষগুলোও খণ্ডন করবে, এবং দোষটা আপনার কেটেও যাবে, এবং সেই ইচ্ছা আপনার ফুলফিল হবে, এবং আপনি যেটা চাইছেন, যা চাইছেন মনে মনে, সেই জিনিসটা কিন্তু আপনি অতীব সহজে পূরণ করতে পারবেন। এই কাজটা করার জন্য আপনার একটা জবা ফুল চাই। হ্যাঁ, একটা লাল জবা ফুল চাই, অন্য কালারের কিন্তু না। কারণ জবা ফুল এখন অনেক কালারের পাওয়া যায়। আপনি একটা টকটকে লাল জবা ফুল নেবেন। কাজটা আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার করতে পারেন, অথবা সোমবার। ৩টে দিন আপনি সপ্তাহে করতে পারবেন, যে কোনো শনিবার, সোমবার অথবা মঙ্গলবার। আপনি একটা লাল দেখে জবা ফুল নেবেন, লাল টুকটুকে জবা ফুল। জবা ফুল নিয়ে একটা কাগজ নেবেন। একটা কাগজে আপনি লাল কালি দিয়ে আপনার যে সমস্যাটা আছে, যেমন ধরুন আপনার ভালোবাসার কোনো সমস্যা, যে আমি আমার ভালোবাসার মানুষকে ফেরত পেতে চাই, অথবা আমি টাকা পয়সা চাই, হতে পারে আপনার টাকা পয়সার সমস্যা রয়েছে, আপনি টাকা পয়সা পেতে চাই, অথবা আপনি বড় কোনো ঋণ করে ফেলেছেন, যে আমি এই ঋণটা শোধ করতে চাই, বা আপনাকে হয়তো কোনো শত্রু ভীষণভাবে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যে আমি এই শত্রুর থেকে মুক্তি চাই। মোট কথা, যে সমস্যাটা আপনার রয়েছে সেটাকে আপনি একটা লাল কাগজে লাল কালি দিয়ে সেটা আপনি লিখুন। পরপর করে আপনি লিখে নিন একটা কাগজে, ওই সমস্যাটা আপনি লিখুন। সমস্যাটা লেখার পরে আপনি মা কালীর নাম করে, মা কালীর নাম করে একটা মন্ত্র আমি বলে দেবো, সেই মন্ত্রটা আপনাকে লিখতে হবে। হিরিং জয় মা কালী হিরিং, হিরিং জয় মা কালী হিরিং। আবারও বলে দিচ্ছি, হিরিং হিরিং জয় মা কালী হিরিং। এই মন্ত্রটা আপনি কাগজে লিখুন, হিরিং জয় মা কালী হিরিং। এবার মনে করুন, হিরিং কিন্তু বীজ মন্ত্রটা আপনাকে লিখতে হবে। এই হিরিং বীজ মন্ত্রটা কিন্তু আপনি অবশ্যই লিখবেন জয় মা কালীর আগে এবং
কালীর পরেও লিখবেন, মানে প্রথমে শুরুতে লিখবেন মানে হিরিং জয় মা কালী হিরিং, আর কালীর পরেও আপনি হিরিংটা লিখবেন, হিরিং জয় মা কালী হিরিং। এটা লেখার পরে আপনি ওই মন্ত্রটা এবং ওই কাগজটার উপরে আপনি একটা প্রদীপ জ্বালাবেন। আপনার বাড়িতে যে প্রদীপ হয় ওই প্রদীপ আপনি, মানে সেটা সর্ষের তেলের প্রদীপ হতে পারে, এমনকি ঘিয়ের প্রদীপ দিয়ে জ্বালালেও কিন্তু এটা হবে। তিলের তেলের প্রদীপও আপনি জ্বালাতে পারেন যদি আপনি মনে করেন। তো যে কোনো একটা প্রদীপ আপনাকে ওই কাগজটার উপরে রেখে আপনাকে জ্বালাতে হবে। কাগজটার উপরে যখন রেখে আপনি মা কালীর নাম করে মনে রাখবেন, হিরিং জয় মা কালী হিরিং, যে মন্ত্রটা আমি বললাম হিরিং জয় মা কালী হিরিং, এটা আপনি একটু কষ্ট করে লিখে নেবেন কাগজটায়। লেখার পরে মা কালীর সামনে, মা কালীর যদি নিশ্চয়ই ছবি থাকবে আপনার বাড়িতে, যদি ছবি না থাকে তাতে কোনো অসুবিধা নেই। আপনি মনে মনে মা কালীর কথা চিন্তা করে আপনি আপনার প্রার্থনাটা বলবেন, মা কালীর কথা চিন্তা করে, মা কালীর ছবিকে প্রত্যক্ষ করে, চোখ বন্ধ করে, যে মা আমি যে সমস্যায় ভুগছি সেই সমস্যা থেকে যেন আমি অবশ্যই অবশ্যই মুক্তি পাই এবং সেই সমস্যাটা যেন আমার জীবন থেকে যেন অবশ্যই চলে যায়। এটা বলার পরে ওই যে কাগজটা আপনার হলো, প্রদীপটা আপনি লিভিয়ে দিলেন, প্রদীপটা 2 থেকে 4 মিনিট জ্বালালেই হবে, প্রদীপ বেশি জ্বালাতে হবে না। ওই যে কাগজটা, আর আপনি ফুলটা কাগজের মধ্যে দেবেন, ফুলটা কাগজের মধ্যে দিয়ে ওটাকে একটা লাল সুতো, লাল কোনো যে কোনো সুতো বা লাল তাগা দিয়ে আপনি ওটাকে বাঁধবেন, ওই ফুলটা কাগজের মধ্যে দিয়ে বাঁধবেন। বাঁধার পরে পরের দিনকে যে কোনো জলে আপনি ফেলে দেবেন, যে কোনো জলে, একটু পরিষ্কার দেখে জল দেখে, পুকুরের হোক, নদীতে হোক, খাল হোক, বিল হোক, যেখানে যে কোনো জলে আপনি ওই ফুলটা ফেলে দেবেন। যখন ফেলে দেবেন মনে মনেও আপনি প্রার্থনা করবেন যে আপনার মনস্কামনাটা যেন অবশ্যই পূরণ হয়। এটা করলে কি হবে, আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যাটা কিন্তু আপনার কেটে যাবে এবং ওই সমস্যা কিন্তু আপনার আর ফিরে কিন্তু আর আসবে না। যে কোনো সমস্যা, আপনার অর্থের সমস্যা হতে পারে, আপনার পারিবারিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যার জন্য এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। স্বামী স্ত্রীর সমস্যা হতে পারে, বা কোনো মানুষ আপনাকে বিরক্ত করছে, কোনো মানুষ আপনাকে পীড়ন দিচ্ছে, যে কোনো সমস্যা এটাকে আপনি ব্যবহার করুন। এটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে, এইটুকু আপনাকে বলে দিই। আরেকটা প্রসঙ্গে কথা বলি, এই যে হিরিং জয় মা কালী হিরিং, যারা এই হিরিংটা লিখতে পারবেন না, হিরিং জয় মা কালী হিরিং এই কথাটা লিখতে পারবেন না, তাহলে তাদের ক্ষেত্রে কাগজের এটা অথেন্টিক হিসেবে আমি আরেকটা বলে দিই, জয় জয় মা কালী, মানে 3 বার জয় কথাটা আপনাকে বলতে হবে, জয় 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 মা কালী, জয় 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 মা কালী। তাহলে সেই ক্ষেত্রে হিরিং লিখবেন না। যারা হিরিংটা লিখতে পারবেন না ইনকেস, তাদের জন্য বলে দিলাম যে 3 বার জয় লিখবেন, জয় 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 মা কালী। এটা যদি আপনি বলেন তাহলে সেই ক্ষেত্রে আগে বা পরে হিরিং শব্দটা লেখার প্রয়োজন নেই, কিন্তু মনে রাখতে হবে 3 বার কিন্তু আপনাকে জয় 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 এটা অবশ্যই লিখতে হবে, জয় 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 মা কালী। ব্যাস, এটা করলেও আপনি কাজটা পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।